দেখুন, এই গাছটা যদি আপনি মাটিতে করতে চান বা টবে করতে চান, এর মাটি টবে করতে চাইলে এমনভাবে তৈরি করতে হবে যে মাটিতে কিন্তু পূর্ণ খাদ্য বেশি পরিমাণে থাকবে। তাই বলে খাদ্য মানে আমরা অজৈব খাবার দেবো এরকম নয়। এই গাছ কিন্তু মোটেও কোনো অজৈব বা রাসায়নিক খাবার পছন্দ করে না। কিন্তু এর মাটি তৈরি করার সময় আমাদের জৈব সারটা বা জৈব ভাগটা বেশি দিতে হবে। যেমন আমরা আমি মাটি তৈরি করি, সেটা কীভাবে বলছি আপনাদের। আমার মাটিতে কিন্তু জৈব ভাগটা সবসময় বেশি থাকে। দেখুন, 25% আপনি মাটি নিন। আমি একদম সংক্ষেপে বলছি, এই নিয়ে কিন্তু অনেক লম্বা বড় ভিডিও বানানো যায়, আপনি অনেক চ্যানেলে অনেক ইউটিউবে দেখতে পাবেন। কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি ইউজ করুন। আমি বলছি 100% আপনি ফলন পাবে। 25% বিশুদ্ধ বাগানের মাটি, 50% ভালো জৈব সার, 12.5% বা 13% আপনি ব্যবহার করুন সিদ্ধ ধানের তুষ, এবং বাকি যে 12 বা 13% পড়ে থাকলো সেটাকে সমান হারে ভাগ করে নিন। নিমখোল, সর্ষে খোল আর শিংকুচি এবং হাড় গুঁড়ো, ব্যাস এইগুলো মিশিয়ে আপনি সোজাসুজি ডাইরেক্ট গাছটা বসিয়ে দিন। বা কয়েকদিন মিশিয়ে রাখতে পারেন, কয়েকদিন 2-3 সপ্তাহ ফেলে রেখে এইভাবে এইগুলো মিশিয়ে সামান্য একটু জল ছিটা দিয়ে বসিয়ে দিন গাছটা, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, এই হচ্ছে খাবার। আর কিছু দরকার নেই। পরবর্তীতে কী কী দিতে হবে, ফুল ফল হলে কী করতে হবে, এটা ইনিশিয়ালি গাছ বসানোর সময় আপনি এভাবে বসান, গাছ স্বাস্থ্যবান হবে, একদম সুস্বাস্থ্যবান হবে।